দর্শক, কেটিভি নিউজ 24-এ আপনাদেরকে আবারও স্বাগতম। দেখানোর চেষ্টা করছি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ 2023-এর তৃতীয় ধাপে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক 31 অক্টোবর 2024 তারিখে চূড়ান্তভাবে প্রকাশিত ফলাফলে 3,531 জন শিক্ষকদের দ্রুত যোগদানের দাবিতে যে লাগাতার অবস্থান কর্মসূচি তারা পালন করছিলেন, সেটা কিন্তু ঠিক লাগাতার ভাবেই পালন করে আসছেন। আজকে বোধ হয় 11 থেকে 12তম দিন তারা পালন করছেন, 13তম দিন তারা রাজধানীর রাজপথে পালন করছেন। এর মধ্যে পুলিশের তরফ থেকে বহু জলকামান, টিয়ারশেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করার পরেও তাদেরকে কিন্তু সরাতে সক্ষম হয়নি এই রাজপথের এই সঠিক অবস্থান থেকে। তারা কিন্তু তাদের অবস্থানে অনড়। আজকে 13তম দিনেও তারা কিন্তু তাদের ফ্যামিলি, বাচ্চা সহ তারা কিন্তু বসে আছেন রাজধানীর রাজপথে এবং রাজপথে বসে তারা কিন্তু তাদের দাবি আদায়ের জন্য তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আপনারা ঠিক কোথায় রাত্রি যাপন করছেন? প্রেস ক্লাবের সামনে। 21 জেলা থেকে যুক্ত হয়েছেন সবাই। কি কি ধরনের কষ্টের সম্মুখীন হতে হচ্ছে একটু যদি বলুন। রাতে তো এমনিতে এখন দিনে গরম থাকে, রাতে ঠান্ডা থাকে, ওখানে প্রচন্ড ঠান্ডা থাকে, তারপরে একটু মশা, প্রচন্ড পরিমাণ মশা। এর উপরও রাজপথে অবস্থান করছে। দর্শক, রাতের মশা, দিনের পুলিশের টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, এই সবকিছু মিলিয়েই কিন্তু তারা তাদের আন্দোলন দাবিতে অনড় অটুট অবস্থানে আছেন। আমরা জানতে পেরেছি প্রতিনিধি দলের মাধ্যমে, তারা জানতে পেরেছে যে আপনাদের কর্মসূচি কি, প্রতিনিধি দলের মাধ্যমে তারা জানতে পেরেছে 13 দিনের মাথায় আসতো আপনারা কি জন্য এখানে প্রতিনিধি দলের মাধ্যমে জানতে পেরেছে তারা খুব তাড়াতাড়ি তাদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে অন্তর্বর্তীকালীন সরকার। সেই আশ্বাস নিয়েই কিন্তু তারা এখনো রাজধানীর রাজপথে অবস্থান করছে। আমরা কিন্তু সেটাই দেখানোর চেষ্টা করছি। আপনাদের কর্মসূচির কি, আজকের কর্মসূচি কি? ওই শুনানির অপেক্ষায় আছি। আশা করছি যদি ভালো হয় আমরা সম্মানে যাবো, আর যদি না হয় তাহলে আমরা এখানে অবস্থান। দর্শক, আজকে তাদের মামলাটির বিষয়ে যে শুনানি রয়েছে, সেই শুনানির শেষে তারা যদি আশ্বস্ত হতে পারেন তাহলে তারা রাজপথ ছেড়ে দেবেন বলেছেন, নতুবা তারা কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে একটি কঠোর থেকে কঠোরতম কর্মসূচির ঘোষণা দিবেন বলে এখান থেকে কিন্তু জানিয়েছেন। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি 13তম দিনেও রাজধানীতে তারা কিন্তু এই ধরনের অবস্থান। আপনাদের পরবর্তীতে কঠোর কর্মসূচির কোনো সম্ভাবনা আছে কিনা? অবশ্যই আছে। আজকে যদি আমাদের স্টলটা তুলে না নেওয়া হয়, যেটা আমাদের আশ্বস্ত করা হয়েছে, যদি না নেওয়া হয় তাহলে আজকে বিকেলে আমরা সংবাদ সম্মেলন করে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব এবং সেটা কঠোর কর্মসূচি ঘোষণা করব। কি কি ধরনের কষ্ট স্বীকার করে রাজপথে আছেন? আমরা তো রাজপথে সচিবালয়ের সামনে রাত্রি যাপন করতেছি। আমরা মেয়ে মানুষ ওয়াশরুমে যেতে পারতেছি না, গোসল করতে পারতেছি না, আমাদের থাকায় কষ্ট হচ্ছে, খাওয়ায় কষ্ট হচ্ছে। সমস্যার তো কোনো শেষই নাই। আমরা রাজপথে কেন আজকে রাত কাটাবো? আমাদের বাসা আছে, আমাদের বাবা মারা টেনশন করতেছে, আমাদের জন্য কান্নাকাটি করতেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে কি বলতে চান? স্যারকে বলতে চাই, স্যার আপনি মেয়েদের গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত করে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ দিয়ে মেয়েদের স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা করেছেন, কিন্তু আপনার এই সরকার আমলে আপনি উপদেষ্টা, আমাদের প্রধান উপদেষ্টা, আমরা রাজপথে এভাবে হেনস্থার শিকার হচ্ছি। আপনি আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিন। দর্শক, শিক্ষকতা মহান পেশা, শিক্ষক কেন রাস্তায় বসা, এমনই নানান স্লোগান নিয়ে তৃতীয় ধাপের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা 13 দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন। সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম। কেটিভি নিউজ 24-এর ক্যামেরায় সুজয় মজুমদার, কেটিভি নিউজ 24, ঢাকা।